আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর যত বড় নেতা পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করবো আর পার্টি অন্য নির্বাচনে তো পার্টি তো বুঝে নেবে। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে দোষ হয়নি। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা তথাকথিত এসএসসি বা কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্বমূলক কেলেঙ্কারি সেই কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে কেন কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ, কেন এই বিচারিতা, আমাদের শপথ নিতে হবে।